রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, নতুন কৌশলে প্রচার প্রচারণায় ততই ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন অনেক প্রার্থী। এর মধ্যে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের জিএস পদপ্রার্থী সালাউদ্দিন আম্মার ও সিনেট সদস্য ও মহিলা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী শামসাদ জাহান সাধারণ শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চান তারা। আমার নাম শামসাদ জাহান, 2019-20 সেশনের একজন শিক্ষার্থী। আমি কেন্দ্রীয় ছাত্র সংসদ থেকে মহিলা বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার ব্যালট নাম্বার 1। বর্তমানে আমরা চেষ্টা করছি সব ভোটারদের কাছে যাওয়ার, সাধারণ শিক্ষার্থীদের কাছে যাওয়ার। আগের মতো উৎসবমুখর পরিবেশ এখনও নিশ্চিত হয়নি, তবে আমরা চেষ্টা করছি যে আগে যেমনটা একটা উৎসবমুখর পরিবেশ কিন্তু আমরা দেখেছিলাম, সেরকম পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা হলগুলোতেও প্রচারণা করছি। সেখানেও দেখছি যে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম, তবে আশা করা যাচ্ছে যে 2-1 দিন গেলে আমরা উপস্থিতি আরও বাড়বে বলে, এবং 16 তারিখে যে আমাদের নির্বাচনী ডেট রয়েছে সেই দিনে আমরা সকলকে নিয়ে একটা অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে পারবো। আমি হামিদুল্লাহ নাইম, ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে দাঁড়িয়েছি। আগামী 16 তারিখ রাষ্ট্র নির্বাচন হচ্ছে। আসলে অ্যাজ এ প্রার্থী হিসেবে এটা আমাদের জন্য খুবই একটি অপ্রীতিকর সিচুয়েশান। বারবার প্রশাসন ডেট চেঞ্জ করছে। এর দায়ভার শিক্ষার্থীদের মধ্যে যে একটা উৎফুল্ল ভাব ছিল রাষ্ট্র নির্বাচন কেন্দ্রিক, এটা হচ্ছে যে আগের তুলনায় এখন ফিরে আসতে একটু সময় লাগতেছে। এছাড়াও ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী হামিদুল্লাহ নাইম পিছিয়ে নেই প্রচার প্রচারণায়। হামিদুল্লাহ নাইম ভাই, উনি ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদপ্রার্থী। ওনার ব্যালট নং হচ্ছে 7। তো আমার বিভাগের বড় ভাই হিসেবে ওনাকে আমি যতটুকু চিনি, মূলত খেলাধুলা সম্পর্কে ওনার আগ্রহ অনেক। আমাদের বিভাগের যত খেলাধুলা অ্যাক্সেসরিজ বলেন বা খেলাধুলার টুর্নামেন্ট আয়োজন থেকে শুরু করে খেলাধুলা নিয়ে ওনার হচ্ছে খুবই আগ্রহ, এবং উনি একজন ভালো সংগঠক। তো আমি আশা করি যদি উনি রাষ্ট্র নির্বাচনে ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে যদি বিজয় লাভ করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খেলাধুলায় আমূল পরিবর্তন আসবে, এবং উনি বিভিন্ন আমাদের যারা শারীরিকভাবে যারা প্রতিবন্ধী বা শারীরিকভাবে যাদের আছে তাদের খেলাধুলার ব্যাপারটি সহ এবং আরও সকল ধরনের খেলাধুলার ক্ষেত্রে উনি খুবই গুরুত্বপূর্ণ দূরদর্শী ভূমিকা পালন করতে পারবে। নতুন কৌশলে তারাও চালিয়ে যাচ্ছেন প্রচারণা। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আশা সব প্রার্থীর। এদিকে ভোটাররা চান শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হোক। আগামী 16 অক্টোবর রাষ্ট্র নির্বাচন। মোট ভোটার 28,901। 8টি একাডেমিক ভবনের 17টি কেন্দ্রে 909টি বুথ থাকবে। ভোট গ্রহণ হবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।